নমস্কার সকলকে। প্রি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজির পাঁপড়। খুবই সহজ একটা রেসিপি। মাত্র 1 কাপ সুজি দিয়ে কতগুলো পাঁপড় বানিয়ে নেওয়া যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই পাঁপড়টি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রায় নিয়ে নিয়েছি 7 কাপ মতো জল। 1 কাপ সুজিতে প্রায় 7 কাপ মতো জল লাগবে। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা একটু কমই দেবেন। 1 কাপ আমি সুজি নিয়েছি। সুজিটি অল্প অল্প করে ঢালবেন, একেবারে পুরো সুজিটি ঢেলে দেবেন না, হয় দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা। সুজিটি অল্প অল্প করে এইভাবে ঢালতে থাকবেন এবং হাতার সাহায্যে নাড়াতে থাকবেন যাতে দলা না পাকিয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন, যখন সুজিটা দেবেন তখন দেখবেন জলটা যেন খুব বেশি গরম না হয়। অল্প উষ্ণ হলেই সুজিটি মিশিয়ে নেবেন, তাহলে দলা পাকাবে না। এইভাবে ক্রমাগত হাতার সাহায্যে নাড়াতে থাকুন যাতে তলায় লেগে না যায়। প্রায় 6 থেকে 7 মিনিট মতো কম আঁচে এটাকে হাতার সাহায্যে এভাবে নাড়াতে থাকুন, তাহলেই দেখবেন অনেকটা মোটা হয়ে এসছে আর সুজিটাও সিদ্ধ হয়ে যাবে। প্রায় আমার 7 মিনিট মতো হয়ে গেছে। সুজিটাও গাঢ় হয়ে এসছে এবং ফুলে নিয়ে অনেকটা বেড়েও গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু রেড চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কালো জিরে, ধনেপাতা এইসব দিতে পারেন। সুজির মিশ্রণটা প্রায় এই মতো গাঢ় রাখতে হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। এরপর আমি একটা প্লাস্টিকের এই মতো শিট নিয়েছি এবং এর উপর তেল লাগিয়ে নিয়েছি। সুজির পাঁপড়ের জন্য খুব বেশি রোদের প্রয়োজন হয় না, তাই যাদের বাড়িতে রোদ ঢোকে না তাদেরও এটা বানিয়ে নেওয়া খুব সহজ। আমি অল্প অল্প করে এইভাবে হাতার সাহায্যে গোল গোল ঘুরিয়ে দিচ্ছি। 2 চামচ মতো করে নিয়ে এইভাবে গোল গোল করে হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিন। এটা শুকনো হতে প্রায় 2 দিন মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন এটা বানিয়ে নেওয়া কতটা ইজি। কোনো রকম ঝামেলা ছাড়াই একবার বানিয়ে নিলেই প্রায় সারা বছর আপনারা এটা স্টোর করে রাখতে পারেন। তারপর যখন ইচ্ছে তখনই ভেজে খেতে পারবেন। এটা রোদে শুকনো হওয়ার কোনো ঝামেলা নেই, বাড়িতেই প্রায় 2 দিনেই শুকনো হয়ে যাবে। একবার তৈরি করে প্রায় সারা বছরের জন্য রেখে দিন। আমার সমস্ত পাঁপড় প্রায় তৈরি করা হয়ে গেছে। এটাকে আবার আমি 2 দিনের জন্য শুকনো হতে ছেড়ে দেব। একদিন পর দেখুন কতটা শুকনো হয়েছে। 2-1টা শুকিয়ে গেছে এবং 2-1টা একটু কাঁচা আছে। আমি একটা ছাড়ানোর চেষ্টা করছি। প্লাস্টিকের তেলটা একটু কম হয়ে গেছে, তাই এটা ছাড়াতে একটু আমার কষ্ট হচ্ছে। আপনারা যখন বানাবেন তখন প্লাস্টিকটাতে একটু বেশি পরিমাণে তেল দেবেন। 2-1টা করে আজকে ছাড়ানো যাচ্ছে, কাল প্রায় সবগুলোই ছাড়িয়ে নেওয়া যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, একবারেই পাতলা। আমি সমস্ত পাঁপড়গুলো ছাড়িয়ে নিয়েছি। মাত্র 1 কাপ সুজিতে দেখুন কতগুলো পাঁপড় তৈরি হয়েছে। অন্যান্য পাঁপড়ের থেকে এটা খেতেও খুব ভালো লাগে। কয়েকটা পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাই। দেখুন কত বড় হচ্ছে। পাঁপড়টা ফুলে নিয়ে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটা খুব মুচমুচে হয় এবং খেতেও দুর্দান্ত লাগে। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, সত্যিই এটা বানানো খুবই ইজি। আমি অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।